হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শিখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইংরেজি পত্রিকা ডেইলি স্টার রিপোর্ট। বন্ধুরা, রিপোর্টের প্রত্যেকটি যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে সুঝে আমরা একদম ইংরেজি পত্রিকা কীভাবে ঝরঝর করে রিডিং পড়তে সেটা শিখবো। সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে উঠবো। বন্ধুরা, শিখবো গ্রামারের টুকিটাকি নিয়ম, আর শিখবো অনেকগুলো অজানা ইংরেজি শব্দের কি বাংলা অর্থ। বন্ধুরা, সবকিছুর পূর্বে একটা ছোট্ট অনুরোধ, এখনো বন্ধু যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, শুরু করছি। জগন্নাথ ইউনিভার্সিটি, এটা JNU মানে জগন্নাথ ইউনিভার্সিটি। সাসপেন্ড মানে সাময়িকভাবে ঝুলিয়ে রাখা, বরখাস্ত করা। সাময়িকভাবে বরখাস্ত করেছে কাকে? টিচার, শিক্ষককে। কি জন্য? ফর মানে জন্য, স্ট্যান্স অবস্থানের কারণে। স্ট্যান্স মানে অবস্থান। কার বিরুদ্ধে? বলছে এগেনস্ট জুলাই অগাস্ট মুভমেন্ট। মুভমেন্ট মানে আন্দোলন। জুলাই আগস্ট মাসের যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, সেই আন্দোলনের বিরুদ্ধে অবস্থানের কারণে জগন্নাথ ইউনিভার্সিটি একজন টিচারকে কি করেছে? সাময়িকভাবে বরখাস্ত করেছে। তাহলে আমরা বলছি জগন্নাথ ইউনিভার্সিটি সাসপেন্স। এই জগন্নাথ ইউনিভার্সিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিধায় আমাকে ভার্বের সঙ্গে অবশ্যই এস বা ইয়েস অথবা আইএস যোগ করতে হবে নিয়ম অনুযায়ী। এখানে আমরা এস যোগ করেছি। তাহলে বন্ধুরা, কাকে বরখাস্ত করেছে? বলছে টিচার, একজন শিক্ষক। কি জন্য? বল ফর মানে জন্য, স্ট্যান্স মানে অবস্থানের জন্য। তাহলে স্ট্যান্স মানে অবস্থান, তার অবস্থানের জন্য। এই অবস্থান কার বিরুদ্ধে? বলছে এগেনস্ট জুলাই অগাস্ট মুভমেন্ট। এই জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের যে তার অবস্থান, সে জুলাই আগস্ট মাসে তার যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের বিরুদ্ধে তার যে অবস্থান, সেই কারণে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে। এবার পুরো বিষয়টা আমরা আসতেছি। শিরোনাম ছিল জগন্নাথ ইউনিভার্সিটি হ্যাজ সাসপেন্ডেড। জগন্নাথ ইউনিভার্সিটি কি করেছে? হ্যাজ সাসপেন্ডেড। এটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম কি? হ্যাভ হ্যাজ, পার্সন অনুযায়ী বসবে হ্যাভ হ্যাজ, এবং এরপরে অবশ্যই V3 করতে হবে। সাসপেন্ড থেকে সাসপেন্ডেড করা হয়েছে, এটা V3 হয়েছে। সাসপেন্ড মানে বরখাস্ত করা। সাসপেন্ডেড, হ্যাজ সাসপেন্ডেড মানে বরখাস্ত করেছে। কাকে করেছে? অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন সহকারী অধ্যাপককে, অফ দ্য ইসলামিক হিস্টোরি ডিপার্টমেন্ট, ইসলামিক ইতিহাসের যে ইতিহাস বিভাগে, ইসলামী ইতিহাস বিভাগের একজন সহকারী অধ্যাপককে। নাম কি? বলছে MD আবু সালাহ সেকেন্দার। এর নাম হচ্ছে মোহাম্মদ আবু সালাহ সেকেন্দার। কি জন্য? বলছে ফর হিজ রোল, তার ভূমিকার জন্য। এই ভূমিকা কার বিরুদ্ধে? বলছে এগেনস্ট দ্য জুলাই অগাস্ট স্টুডেন্ট মুভমেন্ট। এই যে জুলাই আগস্ট মাসে যে স্টুডেন্ট মুভমেন্ট বা ছাত্র আন্দোলন হয়েছে, তার বিরুদ্ধে তার ভূমিকার জন্য, এর ফর মানে জন্য, ভূমিকার জন্য তাকে সাময়িকভাবে স্থগিত করে মানে বরখাস্ত করা হয়। তাহলে আমরা এখানে শিখলাম যে জগন্নাথ ইউনিভার্সিটি হ্যাজ সাসপেন্ডেড, জগন্নাথ ইউনিভার্সিটি বরখাস্ত করেছে অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন সহকারী অধ্যাপককে, অফ দি ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্ট, যে ইসলামিক যে ইতিহাস বিভাগ যেটা আছে, সেই বিভাগের সহকারী অধ্যাপক নাম কি বলা হচ্ছে? MD আবু সালাহ সেকেন্দার। এই আবু সালাহ সেকেন্দারকে কি জন্য? বলছে ফর মানে জন্য, হিজ রোল তার ভূমিকার জন্য। কার বিরুদ্ধে তার ভূমিকা? বলছে এগেইনস্ট দ্য জুলাই অগাস্ট স্টুডেন্ট মুভমেন্ট। এই যে জুলাই আগস্ট মাসে যে ছাত্র আন্দোলন হয়েছিল, তার বিরুদ্ধে তার অবস্থানের কারণে বা ভূমিকার কারণে। এরপর আমরা দেখব নিচের অংশ। অ্যাডিশনাল অ্যালিগেশনস মানে আরো অনেক, এখানে অ্যাডিশনাল মানে অতিরিক্ত বা আরো, অ্যালিগেশন অভিযোগ সমূহ, অফ মিসকন্ডাক্ট মানে আরো যে অভিযোগগুলো, সে কি অভিযোগ? বলছে মিসকন্ডাক্ট অসদাচরণ, এন্ড মোরাল ডিগ্রেডেশন এবং নৈতিক অবক্ষয় বা নৈতিক অধঃপতন, ওয়ার অলসো সাইটেড উল্লেখ করা হয়েছে। এগুলো উল্লেখ করা হয়েছে এখানে। এইগুলো এখানে এই যে ও বলছে এজন্য ও লেখা, ওয়ার অলসো সাইট মানে উল্লেখ করা। এগুলো উল্লেখ করা হয়েছে মানে তাকে যে কারণে বরখাস্ত করা হয়েছে, সেখানে তো অবশ্যই মুভমেন্টের কথা লেখা আছে তার বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে এই যে অতিরিক্ত যে অভিযোগগুলো মানে আরো যে অভিযোগগুলো, সেটা ছিল কি অসদাচরণ এবং নৈতিক অবক্ষয়ের কথা বলা হয়, এগুলো উল্লেখ করা হয়েছে তার বরখাস্তের কারণ হিসেবে। তাহলে অ্যাডিশনাল অ্যালিগেশনস মানে অ্যাডিশনাল মানে অতিরিক্ত বা আরো, তাই না? অ্যালিগেশনস আরো অভিযোগগুলো কি? অফ মিসকন্ডাক্ট, এই যে অসদাচরণ, অ্যান্ড মোরাল ডিগ্রেডেশন আর নৈতিক অধঃপতনের যে অভিযোগগুলো, ওয়ার অলসো সাইটেড উল্লেখ করা হয়েছে। অ্যান অফিসিয়াল অর্ডার, একটা অফিস অর্ডার সাইন, যে অফিস অর্ডার বা অফিস আদেশে সাইন স্বাক্ষর করা হয়েছে কার দ্বারা? বাই অ্যাক্টিং রেজিস্টার প্রফেসর। এই যে বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্টার প্রফেসর থাকেন,
যিনি নিবন্ধন কাজে জড়িত থাকেন, প্রফেসর শেখ এমডি গিয়াসউদ্দিন ইয়েস্টারডে কনফার্ম নিশ্চিত করেন সেকেন্ডার্স সাসপেনশন, সেকেন্ডারির যে সাসপেনশন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে। সেটা কি বলা হচ্ছে যে একটা অফিস আদেশ এন্ড অফিসিয়াল অর্ডার যাতে সাইন করেছে, কে সাইন করেছে, সাইন্ড বাই অ্যাক্টিং মানে ভারপ্রাপ্ত যে রেজিস্ট্রার রয়েছেন, নিবন্ধন রক্ষক রয়েছেন, নাম হচ্ছে প্রফেসর শেখ মোহাম্মদ গিয়াসউদ্দিন ইয়েস্টারডে। এই গতকালে শেখ মোহাম্মদ গিয়াসউদ্দিন যিনি অ্যাক্টিং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, তার দ্বারা স্বাক্ষরিত একটা অফিস আদেশ কনফার্ম নিশ্চিত করে সাসপেনশন, সেকেন্ডারের এই বরখাস্তের বিষয়টি। এখানে সাসপেনশন নাউন হয়ে গেল, এটা কিন্তু আগে ছিল সাসপেন্ড, PEND, এটা ভার্ব, তার নাম হলো সাসপেনশন, বরখাস্ত। এই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে আর কি। এবার কি দি অর্ডার, এই যে আদেশে, এখানে অর্ডার মানে আদেশে, স্টেট মানে বলা হয়েছে, এই আদেশে বলা হয়েছে দ্যাট যে হিজ স্ট্যান্ডস, তার যে ভূমিকা বা অবস্থান, কার বিরুদ্ধে, এগেইনস্ট দ্য স্টুডেন্ট মুভমেন্ট, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, অ্যান্ড অ্যাকুইজিশন, এবং অভিযোগ সমূহ। কি অভিযোগ? ব্রট ফরওয়ার্ড, যেগুলো আনা হয়েছে। ব্রট ফরওয়ার্ড মানে আনা, সামনে নিয়ে আসা হয়েছে, কার দ্বারা? বাই স্টুডেন্ট, ছাত্রদের দ্বারা। আর কার দ্বারা? দি ডিপার্টমেন্টাল একাডেমিক কমিটি, এবং বিভাগীয় যে একাডেমিক কমিটি রয়েছে, শিক্ষা কমিটি আছে, সেই কমিটি। ওয়ার ফ্যাক্টরস, এগুলো কারণ হিসেবে দেখানো হয়েছে। এখানে ফ্যাক্টরস মানে কারণ, ইন দ্য ডিসিশন, এই সিদ্ধান্তে এগুলো কারণ হিসেবে দেখানো হয়েছে। ঠিক আছে, এই সিদ্ধান্ত কিন্তু এগুলোকেও কারণ হিসেবে দেখানো হয়েছে। তাহলে আমরা বুঝলাম, এখানে বলা হচ্ছে দি অর্ডার স্টেটেড, স্টেট মানে বলা, এই আদেশে বলা হয়েছে দ্যাট যে হিজ স্ট্যান্ডস, তার যে অবস্থান, কার বিরুদ্ধে অবস্থান? এগেইনস্ট দ্য স্টুডেন্ট মুভমেন্ট, এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তার অবস্থান, অ্যান্ড দি অ্যাকুইজিশনস, আর কি? অভিযোগ সমূহ, ব্রট ফরওয়ার্ড, যেগুলো আনা হয়েছে, বাই স্টুডেন্ট, ছাত্রদের দ্বারা, অ্যান্ড দি ডিপার্টমেন্টাল একাডেমিক কমিটি, এবং কার দ্বারা? ছাত্রদের দ্বারা, এবং ডিপার্টমেন্টে বিভাগীয় যে শিক্ষা কমিটি রয়েছে তাদের দ্বারা। অলসো ফ্যাক্টরস, এগুলো কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বা দেখানো হয়েছে, এগুলো কারণ ছিল। ইন দ্য ডিসিশন, সিদ্ধান্ত, এগুলো সিদ্ধান্তের ক্ষেত্রে এগুলো ফ্যাক্টর বা কারণ হিসেবে দেখানো হয়েছে। আর্লিয়ার, এর পূর্বে, অন অক্টোবর 26, এই যে গত 26শে অক্টোবরে, সেকেন্দার রাইটের পাস ফ্রম রোড, লিখেছেন কলাম, একটি কলাম লিখেছিলেন। পত্রিকায় যে কলামিস্ট, যারা কলাম লেখে তারা বলে কলামিস্ট, আর কলাম লিখেছিলেন একটা। টাইটেল, যে কলামটি বা নিবন্ধন বা যার যে আর্টিকেলের শিরোনামটা ছিল কি? ব্যানিং ছাত্রলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ, এখানে ব্যানিং মানে নিষিদ্ধকরণ, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মিস্টেক, এটা বুদ্ধিভিত্তিক ভুল, বুদ্ধিভিত্তিক ভুল। ইন্টেলেকচুয়াল মানেই হচ্ছে বুদ্ধিভিত্তিক। উনি বলছেন, উনি একটা শিরোনাম লিখেছিলেন এর আগে পত্রিকায়, কোথায় লিখেছিলেন হচ্ছে ইন বাংলা ট্রিবিউন, বাংলা ট্রিবিউনে, এটা বাংলাদেশের কিন্তু এটা ভালো পত্রিকা কিন্তু, ঠিক আছে, বাংলা ট্রিবিউন আর কি, এটা পোর্টাল, একটা নিউজ পেপার, অনলাইন নিউজ পেপার। এটা কি বলছে? অ্যান অনলাইন নিউজ পোর্টাল, এটা একটি অনলাইন নিউজ পোর্টাল আর কি, পত্রিকা। লেটার, পরে, এটা কি লেটার, পরবর্তীতে, দ্য পোর্টাল, এই সংবাদ মাধ্যমটি, উইথড্র, পাস্ট টেন্স উইথড্র, প্রেজেন্ট ফর্ম উইথড্রু, তুলে নাও, উইথড্র মানে তুলে নাও, তুলে নেয়, দ্য কলাম, এই কলামটা এখান থেকে তুলে নেয়, মানে পরে প্রতিবাদ জানালে এই পোর্টালটি বা সংবাদ মাধ্যমটি এখান থেকে এই সেকেন্দারের লেখা যে কলামটি বা প্রবন্ধটি এটা উঠায় নেয়। আমরা আরেকবার দেখি। আর্লিয়ার, এর পূর্বে, অন অক্টোবর 26, 26শে অক্টোবর তারিখে, সেকেন্দার রোড, লিখেন, কলাম, একটা প্রবন্ধ লিখেন, টাইটেল, যার শিরোনাম ছিল ব্যানিং ছাত্রলীগ, এটা হচ্ছে শিরোনাম ছিল ওই পত্রিকাতে, যে পত্রিকা লিখেছিলেন সেটা কি? ব্যানিং ছাত্রলীগ, ছাত্রলীগকে নিষিদ্ধকরণ, অ্যান্ড ইন্টেলেকচুয়াল মিস্টেক, এটা হচ্ছে একটি বুদ্ধিভিত্তিক ভুল। কোথায় লিখেছিলাম? হচ্ছে ইন বাংলা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন পত্রিকা। এই বাংলা ট্রিবিউনটা কি বলছে? অ্যান অনলাইন নিউজ পোর্টাল, এটা একটা অনলাইন সংবাদ মাধ্যম। নিউজ পোর্টাল মানে কি? সংবাদ মাধ্যম। লেটার, পরে, দ্য পোর্টাল, এই সংবাদ মাধ্যমটি, উইথড্র, তুলে নেয়, দ্য কলাম, এই প্রবন্ধটি উঠায় নেয়, এখান থেকে সে তারা উঠায় নেওয়া, মুছে ফেলে আর কি। ইন রেসপন্স টু হিজ কলাম, তার এই কলামের উত্তরে, ইন রেসপন্স টু মানে সাড়া দিয়ে বা উত্তরে, হিজ কলাম, তার যে প্রবন্ধ, তার যে কলাম, সেখানে সাড়া দিয়ে স্টুডেন্টস, ছাত্ররা, স্টেজ প্রোটেস্ট মানে বিক্ষোভ প্রদর্শন করা, পাস্ট টেন্স, তাই আমরা লিখলাম ডি, স্টেজ প্রোটেস্ট, তারা বিক্ষোভ প্রদর্শন করে। কি জন্য বলছে? ডিমান্ডিং চেয়ে সেকেন্ডার্স এক্সপালশন,
সেকেন্ডারে বহিষ্কার চেয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। বলছি ইন রেসপন্স টু মানে সাড়া দিয়ে, এস কলাম, এই যে তার কলামের প্রতিবাদে বা কলামের সাড়া দিয়ে বা কলামটার প্রতিবাদে আমরা বলবো এখানে স্টুডেন্ট ছাত্ররা কি করে স্টেস্ট, তারা প্রদর্শন করে, প্রোটেস্ট বিক্ষোভ প্রদর্শন করে ডিমান্ডিং সেকেন্ডার্স এক্সপালশন, এই সেকেন্ডারের যে এক্সপালশন মানে বহিষ্কার, এক্সপালশন মানে বহিষ্কার চেয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এরপরে কি আছে দে অ্যাকিউজ, তারা অভিযুক্ত করে, অ্যাকিউজ মানে অভিযুক্ত করা, দে অ্যাকিউজ তারা অভিযুক্ত করে হিম তাকে, ছাত্ররা তাকে অভিযুক্ত করে কি বিষয়ে অপোজিং বিরোধিতা, কিসের বিরোধিতা, বাধার অভিযুক্ত করে, কিসের, দ্য রেভলিউশনারি গভর্নমেন্ট, এই যে গণবিপ্লবের যে সরকার, সেই সরকারকে বা মানে বিরোধিতা করছে এরকম অভিযোগ নিয়ে আসে তার বিরুদ্ধে। আর কি অ্যান্ড অ্যাটেকটিভ চেষ্টার অভিযোগ নিয়ে আসে কি করতে, রিস্টোর ফিরিয়ে আনার চেষ্টা, অ্যান্ড অটোক্রেটিক রেজিম অর্থাৎ সৌর শাসন, অটোক্রেটিক রেজিম মানে কি সৌর শাসন, সৌর শাসনকে ফিরিয়ে আনার চেষ্টা, এইটার অভিযোগ তার বিরুদ্ধে নিয়ে আসে। অভিযোগ এসে দুটা, একটা কি অপোজিং বিরোধিতার অভিযোগ নিয়ে আসছে যে এই যে গণবিপ্লবের যে সরকার সেই সরকারের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে, আর কি বিরোধিতার অভিযোগ নিয়ে আসছে, আর নিয়ে আসছে কি এই যে অটোক্রেটিক শাসন যেটা ছিল আওয়ামী লীগের আমলে, পত্রিকা অনুসারে, আমার কথা নয় কিন্তু, ঠিক আছে, বা ছাত্রদের কথা অনুসারে যে স্বৈর শাসন ছিল সেই স্বৈর শাসনকে ফিরিয়ে আনার চেষ্টা, এই দুই কারণে এই দুইটা তার বিরুদ্ধে অভিযোগ হয়। অ্যাকিউজ মানে অভিযোগ নিয়ে আসে, তাহলে তারা দে অ্যাকিউজ তারা অভিযোগ নিয়ে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাক্টিং রেজিস্ট্রার, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে অ্যাক্টিং যে রেজিস্ট্রার রয়েছেন বা করণাধ্যক্ষ বা নিবন্ধনকারী যিনি রয়েছেন, এর নাম হচ্ছে এমডি গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন কি বলছেন, সেট, তিনি বলছেন, সেট মানে বলা, সেকেন্ডার হ্যাজ কমিটেড মিসকন্ডাক্ট, কমিট মিসকন্ডাক্ট মানে অসদাচরণ করা, তিনি অসদাচরণ বা খারাপ ব্যবহার করতে কাছেন উইথ বোথ ফিমেল, এই যে নারী অ্যান্ড এই যে উইথ মানে সঙ্গে, বোথ মানে উভয়, নারী ফিমেল মানে নারী, অ্যান্ড সিনিয়র কলিগ যারা জ্যেষ্ঠ যারা কলিগ ছিলেন, কলিগ মানে সহকর্মী, তাদের সঙ্গে মিসকন্ডাক্ট করেছেন বা অসদাচরণ করেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ এবং স্টুডেন্ট ছাত্রদের সঙ্গে করেছেন, এনএস ডিপার্টমেন্ট তার ছাত্রদের সঙ্গে, এনএস ডিপার্টমেন্ট তার বিভাগে, বেস্ট অন মানে ভিত্তি করে, দ্য রেকমেন্ডেশন মানে সুপারিশের উপর ভিত্তি করে, রেকমেন্ডেশন মানে সুপারিশ অফ দ্য ডিপার্টমেন্টস একাডেমিক কাউন্সিল, ডিপার্টমেন্টের যে একাডেমিক কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের বিভাগীয় যে একাডেমিক কাউন্সিল বা শিক্ষা পরিষদ, সেই একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তি করে দ্য ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রশাসন হ্যাজ টেম্পোরারি সামগ্রিকভাবে এক্সপেল বহিষ্কার করেছে, এক্সপেল মানে বহিষ্কার করা, হিম তাকে বহিষ্কার করেছে। এই প্রুফ কমিটি, একটি তদন্ত কমিটি উইল বি ফর্ম গঠন করা হবে, উইল বি ফর্ম মানে গঠন করা হবে, অ্যান্ড ফার্দার এবং আরো স্টেপস পদক্ষেপ, আরো পদক্ষেপ উইল বি টেকেন নেওয়া হবে, মানে আরো পদক্ষেপ নেওয়া হবে। আমরা একটু আগে পড়ি, বলছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যাক্টিং রেজিস্টার, জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাক্টিং রেজিস্টার, জগন্নাথ ইউনিভার্সিটি যে ভারপ্রাপ্ত করণাধ্যক্ষ রয়েছেন নাম এমডি গিয়াসউদ্দিন, উনি বলছেন, সেট বলছেন, সেকেন্ডার হ্যাজ কমিটেড মিসকন্ডাক্ট, সেকেন্ডার কি করেছে, অসদাচরণ করেছেন, কার সঙ্গে, উইথ বোথ ফিমেল নারী অ্যান্ড সিনিয়র কলিগস এবং জ্যেষ্ঠ যারা সহকর্মী তাদের সঙ্গে, অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টস এবং ছাত্রদের সঙ্গেও, এখানে ও এই যে অ্যাজ ওয়েল অ্যাজ মানে ও এবং ছাত্রদের সঙ্গে, কোথায়, ইন হিজ ডিপার্টমেন্ট তার বিভাগে, বেস্ট অন মানে ভিত্তি করে, দ্য রিকমেন্ডেশন এই যে সুপারিশের উপর ভিত্তি করে, অফ দ্য ডিপার্টমেন্টস একাডেমিক কাউন্সিল, ডিপার্টমেন্টের যে বিভাগীয় যে একাডেমিক পরিষদ রয়েছে সেই পরিষদের সুপারিশের উপর ভিত্তি করে, দ্য ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন এই যে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন, হ্যাজ টেম্পোরারি তারা সাময়িকভাবে এক্সপেল বহিষ্কার করেছে, হিম তাকে বহিষ্কার করেছে। প্রুফ কমিটি একটা তদন্ত কমিটি উইল বি ফর্ম গঠন করা হবে, অ্যান্ড ফার্দার স্টেপস এবং আরো পদক্ষেপ উইল বি টেকেন নেওয়া হবে, উইল বি টেকেন মানে কি নেওয়া হবে। নূর নবী কোঅর্ডিনেটর, ইনি একজন সমন্বয়ক, ইনি কি বলছেন, অফ দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন এই যে বৈষম্য বিরোধী স্টুডেন্ট মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়, কোথাকার, অ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, এই জগন্নাথ ইউনিভার্সিটির যিনি কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়, উনি বলেন, সেট বলেন,
দ্য টিচার এই শিক্ষক ইউজড ব্যবহার করতেন ফাউল ল্যাঙ্গুয়েজ এই অশালীন ভাষা ব্যবহার করতেন এগেনস্ট হিজ কলিগস তার যে সহকর্মী তাদের বিরুদ্ধে অ্যান্ড ফিমেল স্টুডেন্টস এবং নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ডিউরিং দ্য এরা মানে যুগ বা সময় অফ অটোক্রাসি স্বৈর শাসনের সময় ডিউরিং মানে সময় দি ইরা অফ অটোক্রাসি মানে স্বৈর শাসনের সময় বা স্বৈর শাসনের যুগে ঠিক আছে তাহলে এখানে এই যে নূরনবী বলছে যে এনিকে বলছে আ কোঅর্ডিনেটর এখানে সমন্বয়ক কিসের সমন্বয়ক অফ দি অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কোথায়কার বলছে এট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন তিনি বলছেন দিস টিচার এই শিক্ষক ইউজড ফাউল ল্যাঙ্গুয়েজ তিনি অশালীন ভাষা ব্যবহার করতেন এগেইনস্ট হিজ কলিগ তার সহকর্মীদের বিরুদ্ধে অ্যান্ড ফিমেল স্টুডেন্টস এবং তার যে নারী শিক্ষার্থী রয়েছে তাদের বিরুদ্ধে ডিউরিং দি ইরা অফ অটোক্রাসি মানে স্বৈর শাসনের সময় আই বিলিভ মানে বিশ্বাস করে তারপর যে আমি বিশ্বাস করি দেয়ার যে অ্যানি টিচার যে কোনো শিক্ষক ও অপোজেস যারা বিরোধিতা করে এ ম্যাস আপরাইজিং একটা গণ অভ্যুত্থানের ম্যাস আপরাইজিং মানে গণ অভ্যুত্থানের অ্যান্ড সাপোর্টস এবং যারা সমর্থন দেয় এ ব্যান্ড অর্গানাইজেশন একটা নিষিদ্ধ ছাত্র সংগঠনকে লাইক মানে মতো ছাত্রলীগের মতো একটা নিষিদ্ধ সংগঠনকে সমর্থন দেয় ইজ অ্যান এনিমি সে একটা শত্রু অ্যান্ড মানে একটা এনিমি মানে শত্রু অফ দ্য এন্টায়ার কান্ট্রি সমগ্র দেশে সমগ্র জাতি সে একটা শত্রু এই কথা বলছে এই স্টুডেন্ট অল যারা হু অপোজ যারা বিরোধিতা করে দ্য পিপলস মুভমেন্টস গণ আন্দোলনকে পিপলস মুভমেন্ট মানে গণ আন্দোলনকে অ্যান্ড দ্য গভর্নমেন্ট শুড বি পানিশড অ্যান্ড দ্য গভর্নমেন্ট এবং সরকারের যারা বিরোধিতা করে শুড বি পানিশ তাদেরকে কি করা উচিত শাস্তি দেওয়া উচিত শুড বি পানিশ মানে শাস্তি দেওয়া উচিত এবার আমরা দেখি অল দোজ হু যারা অল দোজ তারা যারা আচ্ছা অল সবাই দোজ হু যারা অপোজ সবাই যারা কি করে অপোজ বিরোধিতা করে দ্য পিপলস মুভমেন্ট জনগণের যে গণ আন্দোলনকে অ্যান্ড দ্য গভর্নমেন্ট সরকারকে শুড বি পানিশ তাদের শাস্তি দেওয়া উচিত শুডের পরে বি থাকলে ভি3 ব্যবহার করতে হয় শুড বি পানিশড মাসুদ রানা এ স্টুডেন্ট অফ ফিজিক্স ডিপার্টমেন্ট মাসুদ রানাকে বলছে একজন ছাত্র পদার্থ বিভাগের ফিজিক্স মানে পদার্থ ডিপার্টমেন্ট বিভাগের তিনি বলেন উই ওয়ান্ট আমরা চাই অ্যাকশন পদক্ষেপ চাই এগেইনস্ট দোজ তাদের বিরুদ্ধে হু যারা অপোজ বিরোধিতা করেছিল দ্য স্টুডেন্ট মুভমেন্ট ছাত্র আন্দোলন অ্যান্ড ওয়ার ডিরেক্টলি এবং যারা সরাসরি কি ছিল ইনভলভ জড়িত ছিল এই ওয়ার মানে ছিল ইনভলভ মানে জড়িত কোথায় ছিল ইন দ্য জেনোসাইড এই গণহত্যায় ডিউরিং শেখ হাসিনার শাসনকালে শাসনকালে তাহলে উই ডিমান্ড আমরা দাবি করি হিজ পার্মানেন্ট তার কি একদম স্থায়ী এক্সপালশন একদম তার কি করি আমরা স্থায়ী বরখাস্ত কি করি আমরা বা বহিষ্কার এক্সপালশন বহিষ্কার হয় বরখাস্ত হয় এটা আমরা কি দাবি মানে এটা আমরা তার যে স্থায়ী বরখাস্ত আমরা চাই ডিমান্ড মানে দাবি করা বা দাবি করছি এরকম অর্থ বোঝায় আমরা এটা আরেকবার পড়বো মাসুদ রানা স্টুডেন্ট অফ ফিজিক্স ডিপার্টমেন্ট যে কিনা ফিজিক্স বা পদার্থ বিভাগের ছাত্র তিনি বলেন উই ওয়ান্ট অ্যাকশন আমরা কিন্তু পদক্ষেপ চাই এগেইনস্ট দোজ তাদের বিরুদ্ধে যারা কি করেছে হু যারা অপোজ বিরোধিতা করেছে দ্য স্টুডেন্ট মুভমেন্ট ছাত্র আন্দোলনকে অ্যান্ড ওয়ার ডিরেক্টলি এবং যারা সরাসরি কি ছিল ইনভলভড মানে জড়িত ছিল কোথায় ইন দ্য জেনোসাইড এই গণহত্যায় কখন ডিউরিং শেখ হাসিনার শাসনকালে তাদের সবার আমরা বিচার দাবি করছি এবার কি উই ডিমান্ড আমরা দাবি করছি হিজ পার্মানেন্ট তার স্থায়ী এক্সপালশন বরখাস্ত বা বহিষ্কার একদম কি করছি আমরা দাবি করছি অ্যাটেম্পস টু রিচ অ্যাটেম্প মানে চেষ্টা টু রিচ মানে এখানে পৌঁছানো যোগাযোগ করা হবে আমরা বলবো যে যোগাযোগ করার যে চেষ্টা কার সঙ্গে সেকেন্ডারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা কি জন্য ফর কমেন্ট তার মন্তব্যের জন্য যে বিষয়ে আর আনসাকসেসফুল সে ব্যর্থ হয় কি জন্য ব্যর্থ হয় এখানে কিন্তু ব্যর্থ হয় লিখবো অ্যাজ ই ডিড নট রেসপন্ড যেহেতু তিনি সাড়া দেননি টু ফোন কলে মানে ফোন দেওয়া হয়েছে কিন্তু তিনি কোনো সাড়া দেননি রেসপন্ড মানে সাড়া দেওয়া ডিড নট মানে না যেহেতু তিনি সাড়া দেননি তাহলে তার সেকেন্ডারের সঙ্গে তার কমেন্টের জন্য যে যোগাযোগের চেষ্টা সেটা ব্যর্থ হয় কারণ তিনি কি করেন অ্যাজ ই ডিড নট রেসপন্ড টু ফোন কল যেহেতু তিনি ফোন করে যেহেতু সাড়া দেননি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি থ্যাঙ্কস আ লট